গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা সক্রিয়করণের চেষ্টা করছি। যেহেতু সক্রিয়করণের চেষ্টা করছি, এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে বিজয়ী এবং বিজিত যেহেতু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন রেখেছেন সেটি বিবেচনায় রাখবেন। আপনাদের প্রতি ধন্যবাদ জানাই। ভালো থ্যাংক ইউ। কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিনেট ভবনে এই মুহূর্তে একটুখানি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে কিছু প্যানেলের প্রার্থী ভোটাররা তারা কিছু ভোট দেওয়ার পরও ভেতরে কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় অপেক্ষারত যে অন্যান্য ভোটাররা তারা আসলে এখানে মিছিল করা শুরু করে এবং সেই বিক্ষোভই কিন্তু এখন চলছে। এবং এইমাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি আসলে কিছুক্ষণ আগে এই সিনেট ভবন কেন্দ্র পরিদর্শন করলেন। পরিদর্শন শেষে আসলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন কিছু অভিযোগ পেয়েছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে বলেছেন যে যারা আচরণবিধির লঙ্ঘনের যেসব অভিযোগ এসেছে সেসবের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তবে ওভারঅল যে কেন্দ্রগুলোর যে পরিস্থিতি, ভোটদানের পরিবেশ, সেই পরিবেশে যে শিক্ষার্থীরা সন্তুষ্ট সেই সন্তুষ্টির কথা তিনি জানিয়েছেন। এবং আমরাও বিভিন্ন কেন্দ্র ঘুরে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটদানের বিভিন্ন পরিবেশই লক্ষ্য করেছি বেশিরভাগ সময় এবং ভোটারদের ব্যাপক উপস্থিতি আসলে আমরা লক্ষ্য করেছি সবগুলো কেন্দ্রেই। এবং সিনেট ভবনেও হাজী মোহাম্মদ মহসিন হল, এফ রহমান হল এবং বিজয় ৭১ হলের প্রার্থীরা ভোটাররা আসলে সিনেট ভবনে ভোট দিচ্ছে এবং এই কেন্দ্রেই আসলে ৪,০০০-এর মতো ভোটার এবং এখন পর্যন্ত প্রায় ৭০% ভোট এই কেন্দ্র থেকে কাস্ট হয়েছে। এবং এখানকার যিনি রিটার্নিং অফিসার তিনি জানিয়েছেন যে সকাল থেকে যে পরিমাণ ভোট কাস্ট হচ্ছে বিকেল ৪টার মধ্যে